মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একজন ক্ষুধার্ত মেহমান। একবার রমজান মাসে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে খোঁজ নিলেন, কিন্তু সেই মুহূর্তে তাদের ঘরে পানি ছাড়া আর কিছুই ছিল না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজ রাতে এই মেহমানকে কে খাওয়াতে পারবে? আল্লাহ তার ওপর রহমপাশন করবেন। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি নিয়ে যাব। সাহাবীর বাড়িতে ত্যাগ। সেই সাহাবী মেহমানকে নিয়ে বাড়ি গেলেন, কিন্তু গিয়ে জানলেন তার ঘরেও সামান্যই খাবার আছে, যা কেবল তার সন্তানদের জন্য। সাহাবী তার স্ত্রীকে বললেন, ১. শিশুদের ঘুম পাড়িয়ে দাও, ২. খাবার দস্তরখানে দাও, ৩. বাতি ঠিক করার নাম করে সেটি নিভিয়ে দাও। অন্ধকারের আড়ালে মহানুভবতা। অন্ধকারে সাহাবী নিজে খালি মুখে চিবানো শব্দ করতে লাগলেন, যেন মেহমান মনে করেন গৃহকর্তাও সাথে খাচ্ছেন। মেহমান পেট ভরে খেলেন, কিন্তু সাহাবী ও তার পরিবার সেই রাতে অভুক্তই রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। পরদিন সকালে যখন সেই সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, গতরাতে তোমরা মেহমানের সাথে যা করেছ তাতে মহান আল্লাহ অত্যন্ত খুশি হয়েছেন। এরপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, সূরা হাসর ৯, যেখানে বলা হয়েছে যে যারা নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয় তারাই সফল। এই ঘটনা থেকে শিক্ষা। রমজানের মূল চেতনা। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং অন্যের কষ্ট অনুভব করা ও ত্যাগের শিক্ষা নেওয়া। উদারতা। নিজের অল্প থাকা সত্ত্বেও তা থেকে অন্যকে সাহায্য করার নামই প্রকৃত মনুষ্যত্ব।